Welcome viewers. You are watching Tube Science Learning Academy. Tube Science Learning Academy অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে যে ভিডিওটা এনেছি সেই ভিডিওটা অনেক অনেক বলা যেতে পারে রিকোয়েস্টেড এর উপর তৈরি। দেখো তুমি দেখতে পাচ্ছ আমি একদিন আগে পোলটা ক্রিয়েট করেছি। ৩-৪টে পোল একসাথে ক্রিয়েট করেছি। ঠিক আছে? এক 1 ডেজ রেসপেক্টে। তো তোমরা এই পোলগুলো দেখে অনেকটা ধারণা করতে পারবে এবং এই পোলটা দেওয়ার উদ্দেশ্যটা কি? এই পোলটা দেওয়ার উদ্দেশ্য এটাই যে অনেকজনের মধ্যে এই টেনডেন্সিটা ছিল যে স্যার সবচেয়ে ডেঞ্জার জোন কোনটা? তাহলে মানে কি আমি কি নর্দার্ন জোনের সিটকে দেখে এপ্লাই করে দিয়ে কি ফেঁসে গেছি? যেখানে ভ্যাকেন্সি কম ছিল সেইখানকার লোকরাই কি প্রফিট করে গেছে? দেখো তোমাকে একটা কথা বলি, এইভাবে ডেঞ্জার জোন রিফ্লেক্ট হয় না। ডেঞ্জার জোন সেফেস্ট জোন বলে কোনো জোন নেই। প্রতিটা জোনের মধ্যে ওই ১-২ নাম্বারের ফারাক থাকবে, এটা নিশ্চিতভাবে মনে রেখো। ঠিক আছে? ডেঞ্জার জোন যাকে বলছি তাতে যে 40 চলে যাবে কাট অফ, আর সেফেস্ট জোন যাকে বলছি তাকে 30 চলে যাবে কাট অফ, এমন কিন্তু কোনো ব্যাপার এই মুহূর্তে আমার চোখে তো মনে পড়ছে না। এবার ব্যাপারটা, সবচেয়ে বেশি সিট ছিল কোথায়? নর্দার্ন জোনে, তাই তো? তাই নর্দার্ন জোনে ফর্ম ফিল আপও বেশি হয়েছে। ঠিক আছে? তারপর দেখো যে সমস্ত জোনে যেমন সিট ছিল, তেমন সাউথ ইস্টার্ন জোন, সাউথ জোনে ভ্যাকেন্সি তুলনামূলকভাবে কম ছিল। তাই দেখো ফর্ম ফিল আপও কিন্তু কম হয়েছে। এইবার প্রশ্নচিহ্ন, অনেকজন কি বলছি, গোটা ভিডিওতে বলা হচ্ছে নর্দার্ন জোন সেফেস্ট জোন। এটা কিন্তু আমি ব্যক্তিগত খাতে বিশ্বাস করি না। আমি নর্দার্ন জোন থেকে রয়েছি, আমি জানি এখানকার ক্যান্ডিডেটের স্ট্যাটাস, এখানকার করাপশন স্ট্যাটাস, সবকিছু কিন্তু এখানে মিলেমিশে রয়েছে। এবার তুমি বলতে পারো যে কেমন করে স্যার? দেখো প্রথম কথা একটা কথা বলি, যে তোমার নর্দার্ন জোনে স্টুডেন্ট কোয়ালিটি ডিপেন্ড না করে নর্দার্ন জোনের করাপশন লেভেলটাকে খুব ভালো করে দেখা উচিত। আমি বারবার ভিডিওতে বলেছি। তার কারণ এইখানে কিন্তু পুলিশের জোড়া, পুলিশ একবারে বিশাল পুলিশ ছিল না কোনো সেন্টারই। খুব কম কিছু কিছু সেন্টারে খুবই কড়া, এবং কড়া গার্ডও ছিল না। ফলে ওইখানে একটা এলাবোরেট ডিসকাশন ছেলেপেলেদের মধ্যে হয়েছে, যা কাট অফটাকে বাড়াবে। এবার তুমি বলতে পারো যে স্যার কাট অফ কি সত্যি বেড়ে যাবে? দেখো, তাই জন্য দেখো গ্রুপ ডির মার্কস আফটার ম্যাচিং অ্যান্সার কি, সেইখানে দেখো করতে গিয়ে আমি এখানে 4টে স্লটের বেশি তো দেওয়া যায় না, তাই 4টে স্লটেই দিয়েছি। 30 থেকে 32 কতজন পাচ্ছ, 33 থেকে 35 কতজন পাচ্ছ, 36 থেকে 38 কতজন পাচ্ছ, 39 থেকে 40 কতজন পাচ্ছ। এবার দেখো সবচেয়ে বড় কথা, এইটা হচ্ছে তার মিডিল পয়েন্ট। এই মিডিল পয়েন্ট এর মধ্যেই কাট অফ থাকার সম্ভাবনা বেশি। এইবার প্রশ্নচিহ্ন স্যার, এর মধ্যে তো 36, 37, 38 তিনটে নাম্বার, কোনটা কাট অফ থাকবে? তাই না? তাকে ক্ল্যারিফাই করার জন্য আমি আরেকটু নিচে গেলাম। দেখো সেখানে গিয়ে দেখতে পাচ্ছি, দেখো এখানে 1.3 কে ভোট দিয়েছে। ঠিক আছে? এবার দেখো, এবার এখান থেকে গ্রুপ ডির মার্কসে আমি আরেকটু যাচ্ছি। তুমি দেখো এইখানটাতে দেখবে 36 কত পার্সেন্ট বলো? 31%, 39, 31%, আর বাকি দুটোতে কম। এইটা হচ্ছে সবচেয়ে বড় চিন্তাদায়ক ব্যাপার। এবার তুমি বলতে পারো স্যার তাহলে তো আপনি যদি বলেন 36 কাট অফ যাবে, তো 39ও তো কাট অফ যেতে পারে। দেখো প্রশ্নটা ভালো করে বুঝবে, যারা পড়াশোনার সঙ্গে যুক্ত, মোটামুটি বেঙ্গলের 10% ক্যান্ডিডেট যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত প্রত্যহ, তারা আমার সঙ্গে বিভিন্ন, 10% তো বলা যাবে না, কারণ 10% বললেও তো 80,000, 80,000কে যদি আমি অ্যাপ্রক্সে 50,000 ধরে নেই, তারা আমার সঙ্গে যুক্ত। আর মনে রাখবে, যদি 7-8 লাখ ফর্ম ফিল আপ হয়, তার মধ্যে বলা যেতে পারে খুব জোর 30 থেকে 35,000 আছে যারা পড়াশোনা করে পরীক্ষাটা দিয়েছে। ভালো করে বুঝবে। এবং এই 35,000-এর মধ্যে খুব জোর 20,000 আছে যারা সিলেকশনের জন্য পরীক্ষাটা দিয়েছে। এই 20,000-এর মধ্যেই তোমার বলা যেতে পারে তোমাদের এত 20,000-এর মধ্যেই তোমাদের ফাইট হবে। বিভিন্ন ক্যান্ডিডেট বলছে, কোথাও কোনো কোনো জায়গা থেকে বলছে যে 3 লাখ লোক নাকি 40-এ 40 পেয়ে গেছে, 20-তে 20 পেয়ে গেছে। তারা জানে না, তাদের এরকম কোনো ধারণাই নেই, কোনোদিনও তারা কম্পিটিটিভ পরীক্ষা সম্পর্কে অ্যানালাইসিসই করেনি, জানে না। দেখো আমি তোমাদের একটাই কথা বলবো, এই 39টা তোমাকে দেখা যাবে না। কেন? কারণ মাত্র 836টা ভোট পড়েছে। এই ভোটটাই যখন 4-5 দিন পর যখন 2,000, 2,500 ভোট হবে, সেইখানে
তুমি দেখবে এইটা কিন্তু কমতে থাকবে। যদি 2000-2500 ভোট হয়, ভালো করে বুঝবে। এইবার তুমি দেখো, ওপরের ভোটটাতে 1.3 ভোট পড়েছে, এইখানে মিনিমাম 500 জন ভোট কেন দেয়নি? তার মানে বুঝতে হবে তাদের কাছে এই পোলটা পৌঁছায়নি। আর 2 নম্বর কথা, তারা অনেকেই টেস্টিং এর জন্য ভোট দেয়, যে দেখি তো কত পার্সেন্ট বেশি। এইখানে যারা আমি একটা ফ্র্যাঙ্কলি বলছি, এই ভোট নট রিয়েল ভোট। অনেকজন পরীক্ষা দেয়নি, বাট চেকিং এর জন্য ভোট দেয়, যে দেখি কত কাট অফ যেতে পারে বা কেমন সবাই অ্যাটেন্ড করেছে। তো ফলে তোমাকে এর থেকে 10% 15% বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে? তো আমি তোমাদের এই জন্যই বলেছি, যে কোনো জোনেই যাও, 36 এর আশেপাশে তোমাদের কাট অফ থাকবে। এইবার ডেঞ্জার জোন সেফেস্ট জোনের ভাবনাটা আমি ক্লিয়ার করলাম। ডেঞ্জার জোন, তুমি কাকে ডেঞ্জার জোন যাকে বলছো, সেখানে কিন্তু ভ্যাকেন্সি কম দেখেই তাকে ডেঞ্জার জোন বলা যাবে না, সেখানে কিন্তু ফর্ম ফিল আপও কম করেছে। ঠিক আছে? আর নর্দার্ন জোনে ভ্যাকেন্সি বেশি বলেই তাকে সেফেস্ট জোন বলা যাবে না, তার কারণ সেখানে ফর্ম ফিল আপও মারাত্মক ফর্ম ফিল আপ হয়েছে। তো এইটা কিন্তু একটা বিশাল বড় ভাবমূর্তি, যেটা সবাই গুলিয়ে ফেলছে। ঠিক আছে? এইবার তোমাদের প্রশ্নচিহ্নে আসা যাক। আমি তোমাদের বলেছি, তাই জন্যই বেশিরভাগ জোনে 36, 37, 35 এর মধ্যেই কাট অফটা থাকবে। ঠিক আছে? ডেঞ্জার সেফের মধ্যে এত মানে দোলাচলের কোনো ব্যাপার আপাতত আমি তো দেখছি না। এবার প্রশ্নচিহ্ন, অনেকজন বলছে স্যার গোটা ইউটিউব জুড়ে তো শুধু আমাকে কতজন যে ফোন করেছে, আমি অনেকজনকে হোয়াটসঅ্যাপেও রিপ্লাই দিয়েছি, যে এখনো অব্দি তো রেজাল্ট এলো না, স্কোর কার্ড এলো না, সবাই বললো স্কোর কার্ড আসতে পারে। তো দেখো, আমি একটা কথা বলি, আমি তোমাদের এর আগের দিন ভিডিওতেই আমি বলেছি, দেখো, স্কোর কার্ড আসবে এইটা সর্বপ্রথম কোনো নিউজ চ্যানেলে দেখায়। তার কারণ নিউজ চ্যানেলের মারফত সরকারি দপ্তর থেকে দেওয়া হয় যে খুব শীঘ্রই রেজাল্টটা আসছে, বা স্কোর কার্ড রিলিজ হবে। তুমি দেখবে 9, 10, 11, 12 যে সমস্ত এসএসসি যা যা পদক্ষেপ নিয়েছে, সব নিউজ 18 বাংলায় তার রিফ্লেক্ট করেছে। সেইখানে আমার মতন একটা সাধারণ ইউটিউবারকে ফোন করে বলে দেবে যে ঠিক আছে, তুমি তোমার ছাত্রদের বলে দাও যে সামনে বছর মানে সামনে কালকে রেজাল্ট। দিস ইজ নট পসিবল। আমি 8 বছর 9 বছর ধরে এই ফিল্ডে আছি, আমি জানি এগুলো হয় না। এগুলো মানুষ মন করা কথাবার্তা বলে। ঠিক আছে? তো এখন কেউ ছাত্র মানে ক্যান্ডিডেট যায় WBPS এসএসসি অফিসে, সেখান থেকে কিছু খবর পায়, সেখান থেকে আমরা WPSCরও খবর পাই। তো সেটা খুব সংকীর্ণ। তার কারণ গেলে পরে WBSSC-তে গেলে পরে খুব ফ্র্যাঙ্কলি কথা বলতে তারা চায় না। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি এটা পেয়েছি। তো যাই হোক, এই হচ্ছে বৃত্তান্ত। তো আমি তোমাদের একটাই কথা বলবো, গ্রুপ ডিতে যারা 35 থেকে 37 এর মধ্যে আছো, জেনারেল ক্যান্ডিডেট, তারা নিশ্চিন্তে থাকো এবং তারা ইন্টারভিউ প্রিপারেশনস করো। হ্যাঁ, আর অনেকজন বলছে স্যার আপনি ইন্টারভিউ ব্যাচ কবে? দেখো, ইন্টারভিউ ব্যাচ এখন কেমন ভাবে দেয়, কারণ যে ইন্টারভিউতে পাশ করলো তাকে ইন্টারভিউ ব্যাচ পড়াবে। এখন শেখা গেল সে টাকা দিয়ে ভর্তি হলো, পরে সে ফেল করে গেল বা পাশ করতে পারলো না, তাহলে তাহলে তার লাভটা কি হলো? তো ফলে তোমরা ওয়েট করো, তোমরা নিশ্চিত থাকো, পর্যাপ্ত সময় পাবে ইন্টারভিউ প্রিপারেশনস এর জন্য। অত এরকম ভাববে না যে রেজাল্ট বেরোনোর 15 দিনের মধ্যেই তোমাদের হবে, এগুলো হয় না। যদি তোমাদের রেজাল্ট বেরোয় আগস্ট মাসে, তোমাদের ইন্টারভিউ হবে ডিসেম্বর মাসে, ফাইনাল অ্যালটমেন্ট হয়ে মার্চ মাসে হয়তো জয়েনিং পাবে। এই হচ্ছে ব্যাখ্যা। আশা করছি এই ভিডিওটির মারফত সম্পূর্ণ তথ্য তোমাদেরকে বোঝাতে পেরেছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।